কি একটু বেরিয়ে না। অসীমের পথেই পাড়ি জমালেন পাইলট অসীম জাওয়াত। কে জানতো এমন দক্ষ একজন পাইলটের নির্মম মৃত্যু কাঁদাবে দেশের কোটি কোটি মানুষদের। সবে মাত্র 2 সন্তানের বাবা হয়েছিলেন পাইলট অসীম জাওয়াত। ভাবতেই ভিতরটা হাহাকার করে ওঠে, আর কখনো ছোট্ট 2 ছেলেমেয়ের বাবা ডাকা হবে না, বাসায় ফিরলে করা হবে না আবদার। ওর 2টো ছোট ছেলে এবং একটা মেয়ে আমার কাছে রেগে যাচ্ছে। আল্লাহ, জানি না আমি ওদেরকে কতটুক ওর মতো করে দেখতে পারবো। চট্টগ্রামের পতেঙ্গা নদীতে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে অসীম বেশ ভালোই প্রশিক্ষণ দিচ্ছিলেন কো পাইলট সোহানকে। কিন্তু হঠাৎই বিমানের ইঞ্জিনে আগুন। স্কোয়াড্রন লিডার অসীম সিদ্ধান্ত নেন লোকালয় থেকে দূরে নিতেই হবে বিমানটিকে, নয়তো বহু মানুষের ক্ষতির আশঙ্কা রয়েছে। অসীম চাইলেই নিজেকে বাঁচাতে পারতেন তখনই ইমার্জেন্সি প্যারাশুট দিয়ে জাম্প করতে। কিন্তু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসেও দেশ আর দেশের মানুষদের কথা ভেবেছিলেন অসীম জাওয়াত। 2 পাইলট মিলে বিমানটিকে নিয়ে যান কর্ণফুলী নদীতে ইমার্জেন্সি ল্যান্ডিং করাতে। কিন্তু ততক্ষণে অনেক দেরি, আগুন ছড়িয়ে পড়ছে বিমানে। শেষ চেষ্টায় নিজে বিমান থেকে জাম্প না দিয়ে কো পাইলট সোহানকে আগে জাম্প দিতে বলেন অসীম। সোহান জাম্প দেন, প্রাণে বেঁচে যান কো পাইলট সোহান। কিন্তু তখনও বিমানে অসীম হয়তো ভাবছিলেন, এবার আমার দায়িত্ব শেষ। আমি আমার দেশের মানুষের কোনো ক্ষতি হতে দেইনি, আমি আমার স্টুডেন্টকেও বাঁচিয়েছি। তবে আমার সন্তানদের কাছে কি ফিরতে পারবো আমি? বিমানটি নিচু হয়ে পড়ে যায় পানিতে। তার ঠিক আগ মুহূর্তে জাম্প দেন অসীমও। কিন্তু বিধি বাম, সবাইকে বাঁচিয়েও নিজেকে বাঁচাতে পারেননি অসীম জাওয়াত। আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে অসীমের পথে পাড়ি জমান স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াত। অসীম 2010 সালে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে যোগদান করেন। তিনি 2011 সালে একজন পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। ওই সময় প্রশিক্ষণে সামগ্রিকভাবে সেরা পারফরমেন্সের জন্য তিনি পেয়েছিলেন গৌরবমণ্ডিত সোর্ড অফ অনার। বাংলার এই বীর সন্তানের প্রতি আমাদের শ্রদ্ধা আর ভালোবাসা। তুমি যেখানেই থাকো অসীম, ভালো থেকো। নিজের জীবন দিয়ে গড়া তোমার এই কৃতিত্ব কখনোই ভুলবার নয়।